এই ভিডিওতে আমরা স্ট্রিং মেথড আর অপারেশনের যে অংশটুকু বাকি ছিল সেটা জানার চেষ্টা করব। আর আমি হচ্ছে এটা শুরুতে হচ্ছে অ্যাডভান্স লাগাইছি। অ্যাডভান্স দেখে কেউ ভয় পাবেন না। অ্যাকচুয়ালি অ্যাডভান্সটা হচ্ছে গিয়ে আমরা এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে রিজেক্টস নামে একটা মানে পার্ট আছে, যে পার্টটা হচ্ছে গিয়ে একটু মানে প্যাচাইল্লা আরকি। সহজ কথা হচ্ছে একটু ঝামেলাওয়ালা জিনিস। তো এর জন্য আমি এটাকে রাখছি। এই রিজেক্টসটা আপনার যে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে এমন কিছুই না। এটা মানে লিটারেলি মুখস্থ করা সম্ভবও না এক কথায়। মানে এরকম মানে টাইম্বল দিয়ে যে জিনিসগুলা তৈরি করা, এটা আসলে কাইন্ড অফ ইম্পসিবল। তো যার জন্য হচ্ছে গিয়ে আমি মানে এই রেজিক্সটাকে রাখছি দেখানোর জন্য যে আপনারা ফিউচারে কিভাবে ইউজ করবেন। কিন্তু ইনিশিয়ালি হচ্ছে গিয়ে জিনিসটা আপনার এটা কাইন্ড অফ আপনি অপশনালি করতে পারেন। তো আমাদের কাছে হচ্ছে গিয়ে এর আগের ভিডিওর পার্টগুলো আছে। তো প্রথমেই শুরু করি স্প্লিট দিয়ে। স্প্লিট দিয়ে শুরু করার আগে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। লেটস সে আমি টেক্সট নামে একটা করি ভেরিয়েবল ডিক্লেয়ার। এখানে আমরা কি দিতে পারি যে আমরা হচ্ছে গিয়ে আচ্ছা ফাইনাল পার্টই দেই। ফাইনাল পার্ট নাম দিলাম এটার। সেভ করি। সেভ করার পরে প্রথমে আমরা দেখব স্প্লিট মেথড। স্প্লিট মেথডটা হচ্ছে অনেকটা স্লাইসের মতন। আমরা হচ্ছে গিয়ে স্লাইসের ক্ষেত্রে কি করতাম যে ধরেন কোনো একটা স্টার্টিং একটা ইন্ডেক্স বলে দিতাম আর এন্ড একটা ইন্ডেক্স বলে দিতাম। তো আমরা মানে স্টার্টিংটা কোন পয়েন্টটা থেকে কোন পজিশনটা থেকে কাটা শুরু করব ওইটা বলে দেওয়ার পরে ওইখান থেকে কাটা শুরু হইতো আর এন্ড মানে হচ্ছে কি ওইখানে গিয়ে থামতো। তো স্প্লিটটাও কিছুটা এরকম, বাট কিছুটা ডিফারেন্স তো অবশ্যই আছে। তো দেখেন মানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে আমি লেটস হচ্ছে টেক্সট ডট স্প্লিট, হ্যাঁ স্প্লিটটা নিয়ে আসলাম। স্প্লিটের দেখেন আমি এটার উপর মাউস রাখলেও বলে দিচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে একটা সেপারেটর থাকবে আর হচ্ছে স্ট্রিং বার ওই যে রেজেক্ট থাকবে, একটা লিমিট থাকবে আর এটা রিটার্ন করবে একটা স্ট্রিং অ্যারে। সহজ কথা হচ্ছে স্প্লিট মেথডটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং রিটার্ন করে। কিন্তু এটা যে মেইন আমরা তো শুরুতেই জানছিলাম যে এই যে টেক্সট যে ডেটা টাইপ আছে এটা কিন্তু ইমিউটেবল। মানে হচ্ছে যে এটার যে অরিজিনাল ফর্ম আমরা এই টেক্সট ভেরিয়েবলটা নিয়ে যতই কাটাকাটি করি ওর কিন্তু মেইন যে ফর্মটা এটা কিন্তু চেঞ্জ হবে না কখনোই। সো আমরা ধরেন এই যে স্প্লিট করলাম, এখন স্প্লিট আমরা কি দিয়ে করতে পারি? ধরেন হচ্ছে কি আমাদের এখানে দুইটা মানে ওয়ার্ড আছে, একটা সেন্টেন্স আছে ফাইনাল পার্ট, কিন্তু এখানে দুইটা ওয়ার্ড আছে। সো আমরা এই দুইটা ওয়ার্ডকে হচ্ছে গিয়ে দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস আছে। সো আমি চাইলে স্পেস দিয়ে এটাকে ভাগ করতে পারি, স্প্লিট করে দিতে পারি। দেখেন আমরা যদি এটাকে এখন চালাই তাহলে আমাদের কাছে এই দুটাকে যেহেতু আমরা স্পেস দিয়ে ভাগ করব আমাদেরকে এটা এই মেথডটা একটা অ্যারে দিবে। অ্যারের মধ্যে এই দুইটা অংশ আলাদা আলাদা করে দিবে। এই দেখেন আমরা হচ্ছে নো, তারপরে ট্যাব ট্যাব ট্যাব, দেখেন এই যে ফাইনাল পার্ট। কারণ হচ্ছে মাঝখানের স্পেসটা এই যে দেখেন এখানে একটা স্পেস কিন্তু আমি দিছি। এখানে যে একটা স্পেস আছে এই স্পেসটা দিয়েই আমরা ভাগ করতেছি। ধরেন আপনার কাছে হচ্ছে গিয়ে এখন স্পেস নেই, এখন আপনার কাছে আছে কি অ্যাপেল, তারপর হচ্ছে ব্যানানা চেরি, স্পেস দিলাম না, এবার দিলাম গিয়ে কমা। তো এখন হচ্ছে আপনি ধরেন যেগুলো এগুলো যদি আলাদা করতে চান তাহলে আপনি এখানে কমা দিয়ে দিলে দেখবেন যে সুন্দর মতো এই জিনিসটা আলাদা হয়ে গেছে। এই যে অ্যাপেল ব্যানানা চেরি। এখন ধরেন যদি মাঝখানে একটু স্পেসও থাকতো তাহলে আপনি এটা করতে পারতেন। তখন হচ্ছে কি আপনাকে এই যে কাটার ক্ষেত্রে আপনি যখন স্প্লিটটা করতেছেন তখন এখানেও একটা স্পেস দিয়ে দিতে হতো, তাহলে আমি কাটলে সেম জিনিসই পাবো। আর যদি আমি স্পেসটা না দিতাম তাহলে কি হতো? তাহলে হচ্ছে গিয়ে স্পেস সহ জিনিসটা কেটে দিত। দেখেন এই যে ব্যানানা ব্যানানা একটা স্ট্রিং, এটার আগে একটা ছোট্ট স্পেস আছে, চেরির ক্ষেত্রে একটা ছোট্ট স্পেস আছে, যার জন্য হচ্ছে আমাদের কাটতেও হবে ওই ওয়েতেই। তো আমরা কেটে ফেলছি অলরেডি। এখন ধরেন আমি হচ্ছে গিয়ে দুইটা আপনাদেরকে মানে এটার ইউজ কেস দেখাইলাম। একটা হচ্ছে কি আমরা স্পেস দিয়ে কাটলাম, একবার হচ্ছে গিয়ে কমা দিয়ে কাটলাম। এখন এইটার মধ্যে এই যে স্প্লিটের এটার মধ্যে আর একটা প্যারামিটার আমরা দেখছিলাম যে আর একটা প্যারামিটার রিসিভ করে। আমরা তো প্রথম প্যারামিটার এই যে প্রথম প্যারামিটার সেপারেটর কোনটা দিয়ে আমি সেপারেট করতেছি সেটা দিলাম। এখন আর একটা আছে লিমিট। তো লিমিটটা কি? এই দেখেন আমার কাছে এখানে কি আছে, আমি এটাকে একবার রানই করি। রান রান করার পরে দেখেন আমি অ্যাপেল ব্যানানা চেরি তিনটা জিনিস পাচ্ছি। তো আমি এটার মধ্যে যে একটা আর একটা প্যারামিটার যেটা লিমিটটা দিয়ে দিই। ধরেন আমি হচ্ছে গিয়ে সাপোজ 2 দিয়ে দিলাম লিমিট। 2 দিয়ে আমি সেভ করে আমি হচ্ছে আবার এটা রান করি। দেখেন এখন অ্যাপেল আর ব্যানানা মানে আমি হচ্ছে 2টা আউটপুট পাচ্ছি। এখন ধরেন আমি 2টার জায়গায় যদি 1 দিয়ে দিতাম তাহলে কিন্তু আমি শুধু অ্যাপেলই পাইতাম। মানে আমি কয়টা চাচ্ছি স্প্লিট করার পর কয়টা ভাগ হবে ওইটাও কিন্তু আমি বলে দিতে পারি যে আমার একটা ভাগ হচ্ছে কি আমার লিমিট, আমাকে একটাই দিবা।
সো তখন ও হচ্ছে গিয়ে একটা একটা পার্টি দিবে। তো ধরেন হচ্ছে গিয়ে আমাদের এটার তো একটা ইউজ কেস দেখলাম। আর একটা হচ্ছে গিয়ে আমি একটু কমন প্র্যাকটিক্যাল ইউজ কেসই বোঝানোর চেষ্টা করি। ধরেন হচ্ছে রেটিং। রেটিং হচ্ছে কি আপনি একটা প্রোডাক্টের অথবা অনেক রেটিং আছে, আপনি ওগুলো অ্যাভারেজ করে আপনি একটা রেটিং বের করলেন। রেটিংটা কেমন? রেটিংটা হচ্ছে গিয়ে লেটস সে 4.7। এটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ রেটিংটা আপনি বের করছেন 4.7। এখন হচ্ছে ওই অনুযায়ী আপনি স্টার দেখাইতে যাচ্ছেন। সো স্টার দেখানোর জন্য আপনাকে কি করতে হবে? বা ধরেন আপনার এটা নাম্বারেই আছে। আমরা একটা কাজ করি, আমরা এটাকে নাম্বারে নিয়ে ফেলি। পেস্ট করে দিলাম, এই যে নাম্বারে চলে আসছে। এখন আপনি এটাকে ধরেন স্প্লিটেড রেটিং এটাকে আমি বলে দিলাম যে রেটিং ডট, এটাকে আমার এখন হচ্ছে নাম্বার মেথডে তো আমি এ তো নাম্বারের ক্ষেত্রে তো আমি আর এই যে স্প্লিট ইউজ করতে পারবো না, কারণ ও শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করে। তো আমাকে স্ট্রিং এ এটাকে কনভার্ট করতে হবে। সো আমি এখানে টু স্ট্রিং নামে একটা মেথড আছে, এটা দিয়ে ইউজ করব। এটা ইউজ করলে কি হবে যে এই রেটিংটা, এই নাম্বারটা হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। আর একটা সিস্টেমও আছে, সেই সিস্টেমটা অনেকটা এরকম। আমি এখানে কমেন্ট করে দেখাই দিই। কমেন্টের মধ্যে আমি যদি এভাবে দিতাম তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যেত। এই স্ট্রিংটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, স্ট্রিং কনস্ট্রাক্টর। আপনারা এইভাবে একবার করে দেখবেন, যখন এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন এভাবেই করে দেখেন। আমি একভাবে দেখাইলাম আর একটা এক্সাম্পলও দিয়ে দিলাম, আপনি এভাবে দেখবেন। তো আমি হচ্ছে এখন স্প্লিট করে দিব। স্প্লিট করে যদি দেই, কি দিয়ে স্প্লিট করবো? এই দুইটাকে কি দিয়ে ভাগ করা যায়? তো ভাগ করা যায় গিয়ে ওই ডটটা দিয়ে, মাঝখানে যে ডটটা আছে ডটটা দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর আমি লাইনটাকে শেষ করি। আমার পিটিআরটা আসলে দরকার। আমি যে কোড স্পেল চেকার এটা বন্ধ করে রাখছি। পিটিআর নেটটাও খুব স্লো, এটাকে অন করে রাখছি। আচ্ছা হ্যাঁ, তাকুপো। এই দেখেন একটু ফরম্যাট হয়ে গেছে, অটোমেটিকলি এই কমা টমা চলে আসতেছে, জিনিসটা ভালো লাগে। তো আমরা এটাকে করে ফেলছি। এখন ধরেন আমি এটাকে একটু যদি কনসোল লক করি, কনসোল লক করলে আপনারা চিন্তা করেন কি আসতে পারে কনসোল লগে। কনসোল লগে এরকমই আসবে, এই জিনিসই আসবে। সহজ কথা, আমি হচ্ছে এর আগেরটা একটু কমেন্ট করে রাখি, না হয় দুটো জিনিস আসবে, কনফিউজ হয়ে যাবেন। অ্যাকচুয়ালি এরকম করে জিনিসটা আসবে, কিন্তু 4 আর 7 দুইটা ইন্ডেক্সে আসবে। দেখেন দুইটা মানে একটা অ্যারে আসছে, এর মধ্যে 4 আর 7 আলাদা আলাদা মানে ইয়াতে আসছে, এলিমেন্ট হিসেবে একটা এর মধ্যে আসছে। তো এখন হচ্ছে কি আপনি চাইলে ধরেন এই যে ফোরটা হচ্ছে হোল নাম্বার, আপনি চারটা মানে দেখাইতে যাচ্ছেন, স্টার দেখাইতে যাচ্ছেন, পুরোপুরি একদম ফুল ফিল স্টার। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা কি বলে, আপনি যে এই কোডই নিয়ে সরাসরি বসাই দেবেন এমনটা না। ওখানে হচ্ছে কি আপনি যখন মানে প্রোডাকশন লেভেলে ইউজ করতে যাবেন তখন আপনাকে অনেক জিনিস মাথায় রাখতে হবে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দেওয়ার পারপাসে বুঝাচ্ছি। তো ধরেন আমি এখানে কি করতে চাচ্ছি, আমি এখানে বলতে চাচ্ছি যে এইটার যে প্রথম ইন্ডেক্সটা, লেটস সে হচ্ছে গিয়ে এটার যে প্রথম ইন্ডেক্সটা আছে, প্রথম ইন্ডেক্সটা আমি যদি যাই জিরো ইন্ডেক্স নেই, জিরো ইন্ডেক্সে যদি আমি যাই তাহলে আমি কি পাবো দেখেন, তখন 4 পাচ্ছি। এই 4টা যদি স্ট্রিং এ আছে, সো আমি এটা একটা কাজ করতে পারি, আমি এটাকে নাম্বারে কনভার্ট করতে পারি। নাম্বারে কনভার্ট করার জন্য নাম্বারেরও একটা কনস্ট্রাক্টর আছে, সেটা হচ্ছে নাম্বার। নাম্বারের মধ্যে আমি যদি এই জিনিসটাকে দিয়ে দিই, এটা হয়ে যাবে নাম্বার। দেখেন নাম্বার দিলে ওর কালারটা একটু মানে হলদে হয়ে যায়, তার মানে বুঝলাম যে ও নাম্বার হয়ে গেছে। তো নাম্বার হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটার মধ্যে যে ডট আচ্ছা, এই যে এখন এটা হয়ে গেছে না, আমরা এখন একটা কাজ করি। আমরা হচ্ছে কি একটা স্টার আমি বের করেই রাখছি, এই যে একটা স্টার, ফুলফিল স্টার আমি নিয়ে আসি এখান থেকে, কপি করে একটা স্টার নিয়ে আসি। ডট রিপিটের মধ্যে আমি হচ্ছে গিয়ে রিপিটের মধ্যে একটা নাম্বার দিতে হয় মেইনলি। আমি দিয়ে দিলাম, দেখি কি আসে। এই দেখেন 4টা স্টার চলে আসছে। আর এখন হচ্ছে গিয়ে আমার মানে আর একটা অংশ আছে, যে 7 অংশটা আছে, 7-এর অংশের জন্য আমি একটা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এটা শেষ হয়েছে এখানে, তো
তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে একটা এই যে হাফ স্টার নিয়ে আসি। এটা জাস্ট মানে আপনাদের কই চলে গেল বোঝানোর পারপাসে। আচ্ছা, এই যে একটা হাফ স্টার নিয়ে আসি, আমি এই যে একটা হাফ স্টার নিয়ে আসলাম। হাফ, এটা কি হাফ স্টার না ফুল স্টার? এই যে হাফ স্টার চলে আসছে। তো ধরেন এইটা আমি হচ্ছে গিয়ে পরে অ্যাড করে দিতে পারি। এখন আমার তো এই যে 4 পয়েন্ট, আপনারা ধরেন রিয়েল লাইফ হচ্ছে গিয়ে আপনি কোনো একটা স্টারের 70%, মানে 70% ফিল করা, এই যে দেখেন এটার অর্ধেকটা না, এটা ফিল করা দেখাইতে যাচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি আপনাকে শর্টকাটে দেখাইছি, বাট আপনি ধরেন একটা প্র্যাকটিক্যাল লাইফে যখন এগুলো ইউজ করবেন তখন আপনি একটা লুপ চালাইতে পারেন, একটা ফর লুপ চালাইতে পারেন, বা আপনি যে কোনো কিছুই চালাইতে পারেন। সেই ফর লুপের মধ্যে হচ্ছে গিয়ে আপনি ধরেন 5টা স্টার দেখাইলেন, 5টা স্টার দেখানোর পরে হচ্ছে গিয়ে আপনি কিছু স্টারকে, যেগুলো হচ্ছে গিয়ে ধরেন এখানে যদি সাপোজ 3.7 হয়ে যাবে, আপনি 3টা স্টারকে ফুল স্টার বা হোল স্টার দেখাইতে পারতেন। আর যতটুকু হচ্ছে গিয়ে যে পার্শিয়াল স্টার, পরের ইন্ডেক্সটা কি, পরের ইন্ডেক্সটাই যে হচ্ছে 7, সো 70% ফিল করা কোনো একটা স্টার দেখাই দিলেন। আর যদি এরপরে আপনার হচ্ছে গিয়ে কিছু দেখাইতে চান, যদি আপনি 5টাই দেখাইতে চান, বাকিগুলো হচ্ছে গিয়ে খালি স্টার দিয়ে ফিল করে দিলেন। তো ওই জিনিসটা হচ্ছে গিয়ে দেখাইতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। এর জন্য হচ্ছে ভিডিওটা লেন্দি না হওয়ার জন্য আমি আপাতত ওই জিনিসটাকে স্কিপ করতেছি। এটাকে একটু আগে রান করে দেখি এটা কেমন দেখে। এই যে দেখেন আসছে, কোনো রকম আসছে আর কি। এটা আসলে এইভাবে তো মানে নর্মালি দেখানোর কিছু নেই, আমি জাস্ট আপনাকে কনটেক্সটটা বোঝানোর জন্য যে আপনি এটার সাথে এই কাজটা করতে পারেন। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমরা যে অথরাইজেশন হেডার পাঠাই, মানে লগ ইন করলে কোনো একটা প্রোটেক্টেড এপিআই ফেচ করার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে হেডার পাঠাই। হেডারের মধ্যে আমাদেরকে মানে টোকেনটা অনেকটা এইভাবে পাঠানো লাগে, যেমন হচ্ছে ধরেন আমরা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সামনে দেখবো, এগুলো একটু বেশি অ্যাডভান্স। সো এগুলো এখনই দেখলে হয়তো আপনি মানে একটু ইয়া হয়ে যাবেন, আউলাই যাবেন। ডিআরআর, এরপর হচ্ছে ধরেন ই যে টিবিজিবি হিবিজিবি একটা টোকেন থাকে, এই টোকেনটা আমরা পার্স করি। সো ধরেন এইটা একটা পুরো স্ট্রিং হিসেবে আসে আমাদের কাছে, হেডার, অথরাইজেশন হেডার। সো আমরা কি করি, অথরাইজেশন হেডারকে স্প্লিট করে সেকেন্ড পার্টটা নেই, মানে ওয়ান ওয়ান ইন্ডেক্সটা নেই। এখানে দেখেন 0 ইন্ডেক্স আছে এটা, আর 1 ইন্ডেক্স আছে এটা। সো 1 ইন্ডেক্সটা নিয়ে আমরা ওইটাকে টোকেনটাকে ভ্যালিডেট করি ওটা ব্যাকিং লেভেলে। আপাতত আপনাকে এই জিনিসটা বুঝতে হবে না, আপনি জিনিসটা দেখে রাখেন। তো আমাদের হচ্ছে এই স্প্লিট মেথডটা মোটামুটি শেষ। আপনারা এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আমি একভাবে আপনাদেরকে দেখালাম, আপনি আরো কয়েকভাবে এই জিনিসটা প্র্যাকটিস করলে আপনি বুঝে যাবেন, খুবই সহজ। তারপরে ধরেন এই যে আমি হচ্ছে গিয়ে এটাকে একটু চেঞ্জ করে দিই এখন, এটাকে ফাইনাল পার্টি রাখি, কারণ আমাদের অন্যান্য জিনিসও দেখাইতে হবে। সো এখন হচ্ছে আমরা দেখবো প্যাড স্টার্ট। আমি হচ্ছে গিয়ে মাঝখানে যে এখানে কয়টা ইয়ে আছে একটু গুনলাম, কেন গুনলাম ওইটাও দেখবো। console.log এর মধ্যেই দেখেন আমরা হচ্ছে টেক্সটের পরে আমি হচ্ছে যে প্যাড স্টার্ট এটা যদি দেই, এখানে দেওয়ার পরে দেখেন এখানে আমাকে হচ্ছে গিয়ে কি দেখাচ্ছে, আমি একটু এটাকে কমেন্ট করে রাখি, না হয় হচ্ছে গিয়ে কি বলবো, এই যে দেখেন এখানে বলতেছে ম্যাক্স লেন্থ, এটা টোটাল কত লেন্থ হবে, আর হচ্ছে ফিল স্ট্রিং, মানে আমি ধরেন এই যে এই টেক্সটটা টোটাল লেন্থ আছে গিয়ে 10টা, আমি গুনছি একটু আগেই গুনছি 10টা আছে। এখন আমি ধরেন হচ্ছে কি আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন মানে আপনারা যদি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন আপনারা দেখবেন মানে ওই জায়গাগুলোতে আপনাদের রোলগুলো অনেকটা এরকম হয়, 2025, তারপর হচ্ছে 000000, এরপর হচ্ছে এরকম কিছু একটা নাম্বার হয়। তো ওরা হচ্ছে কি কাইন্ড অফ সিমিলার জিনিসই করে, হয়তো বা অন্য টেকনোলজি ইউজ করে, বা এরকম একটা জিনিস ওদের মধ্যেও আছে। তো ধরেন আমি কি করতে যাচ্ছি, আমি হচ্ছে কি এই যে প্যাড স্টার্টটার ইউজ করার যে মেইন পারপাসটা, সেটা হচ্ছে কি আমি এটা শুরুতে অনেকগুলো স্ট্রিং অ্যাড করে দিতে পারি। ধরেন আমি হচ্ছে সাপোজ লেন্থটা বলে দিলাম যে লেন্থ হচ্ছে 15, এখানে 10টা আছে দেখেন। আর আমি বলে দিলাম এটা ফিল করবা তুমি হচ্ছে গিয়ে, যদি আমার এখানে 15টা ডিজিট না থাকে তাহলে তুমি ফিল করবা কি দিয়ে, তুমি ফিল করবা লেটসে হচ্ছে গিয়ে বলে দিলাম স্টার দিয়ে, স্টার দিয়ে ফিল করবা তুমি।
আমি ধরেন এটাকে চালাই, দেখেন এই যে যেহেতু স্টার্ট আছে তার মানে এখানে এই যে এখানে টোটাল 10টা ক্যারেক্টার আছে। 10টা ক্যারেক্টারের পরে আমি তো বলে দিছি 15টা। সো বাকি যে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিকই আছে। আমি আর একটু জুম করে নিব, একটু জুমই করে নিই, এটার দরকার নেই। এই দেখেন ও 5টা স্টার অ্যাড করে দিছে। আমি যদি এখানে ধরেন মানে 15 জায়গায় আমি 12 বলে দিতাম তাহলে 2টা হইতো, দেখেন 2টা হইতো। তো সিমিলার একটা জিনিস হচ্ছে কি যে প্যাড স্টার্ট আর একটা হচ্ছে প্যাড এন্ড। প্যাড এন্ডের হচ্ছে গিয়ে আমি যে 12টা বলে দিচ্ছি না, এখন দেখে নাও শেষে হচ্ছে 2টা অ্যাড করবে। বা আমি ধরেন যদি একসাথে 2টাও ইউজ করতে পারি, আমি ধরেন এটা বাদ দিয়ে দিলাম, লাগবে না, এটা বাদ দিয়ে মানে ইয়া করে দিলাম। এখন হচ্ছে কি আমার এই যে শুরুতে 2টা হওয়ার কথা হইছে, এরপরে আমি হচ্ছে কি আবার এখানেও লাগাইতে পারি যে প্যাড এন্ড। প্যাড এন্ডের পরে আমি বলে দিলাম যে আমাকে এখানে বলতে হবে যে এটার ম্যাক্স লেন্থ হবে গিয়ে, এখন আমি ধরলাম 14টা করে দিলাম। 14টার পরে আমি এখানে এইবার আমি কি দিব, এইবার আমি দিই হ্যাশ, স্টার হ্যাশ। দেখেন কি হয়, এই যে আমি 14 মানে যেহেতু শুরুতে আমি 12টা রাখছি, এখানে মেইন ইয়ে আছে 10টা ক্যারেক্টার আছে, 10টা, এটা লেন্থ হচ্ছে 10। সো আমি টেক্সটকে প্রথমে হচ্ছে বলতেছি 12টা হবে, যেগুলো হচ্ছে গিয়ে থাকবে না ওগুলোর স্টার দিয়ে ফিল করবা। তারপরে আমি আবার হচ্ছে কি জয়েন করে দিচ্ছি, সেই জয়েনটা করতেছি কি দিয়ে, আমি এই যে প্যাড স্টার্ট দিয়ে করতেছি, প্যাড এন দিয়ে করতেছি, তখন বলতেছি আবার 14টা, কারণ এই পর্যন্ত কিন্তু আমার 12টা হয়ে গেছে। এই যে দেখেন ওই এই পর্যন্ত যখন আসছে তখন কিন্তু 12টা হয়ে গেছে, কারণ আমি আবার বলছি 14টা হবে। আর যেগুলো থাকবে না, যে ক্যারেক্টার গুলো মিসিং থাকবে, ফাঁকা পজিশন গুলো তুমি স্টার্ট দিয়ে হ্যাশ দিয়ে ফুলফিল করে দাও। ও এটাই করছে, খুবই সিম্পল জিনিস। মানে এটা একদমই মানে সহজ সরল একটা জিনিস ছিল, আপনারা জিনিসটা দেখবেন, প্র্যাকটিস করবেন। একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কনক্যাট। কনক্যাট এটা আমার মাত্রই মনে পড়লো যে এটা ছিল, আমি হচ্ছে গিয়ে যখন এটা বসাচ্ছিলাম আমি তাড়াহুড়ায় কেটে ফেলছি, এইভাবে ধরে মার্ক করে ভুল বসলে কেটে ফেলছি। তো ওই যে কনক্যাট জিনিসটা কি, কনক্যাটটা হচ্ছে গিয়ে জোড়া দেওয়াই একটা জিনিস। ধরেন এই যে কনসোল ডট লগ কনক্যাট, আমরা হচ্ছে ধরেন এই টেক্সটের পরে আমি করব ডট কনক্যাট। কনক্যাট কনক্যাট কি কনক্যাট কি করব, কনক্যাট করব এই যে একটা স্পেস নিব, স্পেস নিয়ে ইয়ে মানে ইয়ারা শেষ হয়ে গেছে, আমাদের এই ভিডিও স্ট্রিং মেথড পার্টটা শেষ হয়ে গেছে। এর জন্য আমরা মানে খুশির জন্য ইয়ে বলছি। তো ধরেন আমি হচ্ছে এটাকে চালাই, এই যে দেখেন ফাইনাল পার্ট ইয়ে। এটা সহজটা, এটা মানে এক কথা জিনিসটা হচ্ছে কি অনেকটা এরকম, যদি আমাদেরকে একটু অন্যভাবে দেখাই যে টেক্সটের পরে যে প্লাস দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা মানে স্পেস নিলাম, দেখেন স্পেস নেওয়ার পরে আমি আবার একটা প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে গিয়ে আমি এইবার নিলাম, আমি এটা নিলাম। দেখেন আলটিমেটলি আমি এটা যদি কমেন্ট করে যদি এটা রান করি, এই দেখেন এইটা আগেরটা আর এইটা অ্যাকচুয়ালি সেই সেম জিনিস। এখানে যদিও একটা বেশি দেওয়া আছে আগেরটাতে, এই দেখেন আলটিমেটলি সেম জিনিসই। আমি হচ্ছে গিয়ে কনকেট দিয়ে তখন জোড়া দিছি, আর এখন হচ্ছে প্লাস দিয়ে জোড়া দিছি, যার জন্য এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এটা মেনলি আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায়, হয়তো আপনার এটা ইউজ করা লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আপনি হচ্ছে কি আমি প্রেফার করি যে আপনি এই যে টেমপ্লেট স্ট্রিং বা হচ্ছে গিয়ে ব্যাকটিক, এটা দিয়েই মেইন কাজ করে ফেলতে পারবেন। সো আপনার আর কি কনক্যাট প্লাস এইসবের দরকার পড়বে না। এখন আসি যেটা হচ্ছে সব থেকে ঝামেলার জিনিস, সেটা হচ্ছে এই রিজেক্টস বা রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন নামের মধ্যেই একটা মানে এক্সপ্রেশনের ব্যাপার আছে, যে এটা খারাপ একটা এক্সপ্রেশন হবে। যাই হোক, রেগুলার এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে গিয়ে মানে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে গিয়ে কি বলে সহজ কথায় কিছু জিনিস আমরা হচ্ছে গিয়ে ওই যে আমরা HTML এর ইয়ার সময় আমরা প্যাটার্ন নামে একটা জিনিস দেখছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, ওটাতে আমি বলছিলাম যে এখানে রিজেক্টস দিতে হয় প্যাটার্নটা দিয়ে। মানে এটা হচ্ছে কি রেগুলার এক্সপ্রেশন কাইন্ড অফ এ প্যাটার্ন, যেটা দিয়ে হচ্ছে কি আমরা কোনো একটা স্ট্রিং ডাটাকে ভ্যালিডেট করতে পারি, ম্যানিপুলেট করতে পারি সহজে। তো নর্মালি ধরেন আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমি এখানে যাই, এখানে গিয়ে আমি বলি চ্যাট জিপিটিতেই যাই, চ্যাট জিপিটি, কারণ এইটা আসলে জেনারেট করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে কি বলে
কি চ্যাট জিপিটি এটা ডাউনলোড করতে বলে রাইটে রেজেক্স এই যে দেখেন লিখে দিয়েছে কি সুন্দর। আমি এটাকে কপি করে নিয়ে আসি। এই যে দেখেন মানিটা নিয়েও বলে দিছে কি থেকে কি হবে। আমি আপনাদেরকে কিছুটা এক্সপ্লেইন করবো, এটা আসলে সাধারণ মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না। আমি আপাতত রেজিক্স লিখে এটার মধ্যে জিনিসটা রেখে দিছি। থাকো তুমি এখানে। আচ্ছা ঠিক আছে, রেজিক্স এরকমই থাকুক। আমরা হচ্ছে গিয়ে আপাতত পরের লাইনে চলে যাই। ও এই যে দেখেন পিটিআরও কনফিউজ হয়ে গেছে যে কি কি উঠাইলো। এখন ধরেন আমি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, আচ্ছা কনসোল লগ করি, কনসোল ডট লগ। এইটার মধ্যে হচ্ছে কি আমি লেটস হচ্ছে কি আমার কাছে একটা ইমেল আছে। ইমেলটা হচ্ছে তুষার @, জিমেল, দুইটা অ্যাড হয়ে গেছে, gmail.com। আমি চেক করবো যে এই ইয়াটা স্ট্রিংটা কি ভ্যালিড কিনা। সো আমি এখানে বললাম ডট টেস্ট। আচ্ছা টেস্ট এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ম্যাচ আমার এই রেজেক্সের সাথে জিনিসটা ম্যাচ করে কিনা আমি একটু দেখি। আচ্ছা আমি এটা রান করে দেখি। আমি জানি এটা ফেইলও করতে পারে, কারণ এটা আসলে খুব ঝামেলার একটা জিনিস। এই যে দেখেন কি বলছে, আমি দেখি এখানে কি আমরা কোনো বুলটুন করছি নাকি। রেজেক্সটা সরাসরি ভাবে নিয়ে আসছি। ও আচ্ছা রিজেক্টসের এই জাভা স্ক্রিপ্টে বা রিজেক্স ইউজ করতে হইলে এরকম হচ্ছে কি একটু টিয়া দেয়া লাগে। আচ্ছা এটাও তো হচ্ছে না। পরচেস ইমেইল রিজেক্টস, এই যে হ্যাঁ এই যে দেখছেন কি কি জানি দেয়া লাগে ভাই। এগুলো আসলে মনে রাখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি আপাতত যেহেতু সম্ভব না, আমি ওইখান থেকে নিয়ে আসছি। নেটে সার্চ করে আপনি পেয়ে যাবেন অ্যাকচুয়ালি। এই যে দেখেন আমি আছে এখন ম্যাচ করাচ্ছি। সো আমি ধরেন এখন একটা কাজ করি, টার্মিনালটা ক্লিয়ার করি। আমাদের এই যে এটা ছিল ম্যাচ, এই যে দেখেন ও বলে দিছে ও হচ্ছে গিয়ে মানে কি বলে আমার এটা ম্যাচ করছে, এটাই আর কি বলতেছে। আর এখানে কি বলে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে কি আপনি যখন ম্যাচ ইউজ করবেন তখন হচ্ছে গিয়ে ও ইউজ করে মানে একটা অ্যারে রিটার্ন করে। আর এটার মধ্যে জি দিয়ে দিলে যতটুকু মনে পড়ে, জিটা কি এখানে দেয় না এখানে দেয়। দেখছেন এইটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। এই যে দেখেন এখন কাজ করছে, আমি একবার ক্লিয়ার করে নেই। ও মানে ম্যাচ করার পরে মানে যদি ডাটা ভ্যালিডেট হয় তখন হচ্ছে কি এরকম একটা রিটার্ন করে। আর এটার মানে এটা আমরা এইভাবে ইউজ করি না। রিজেক্টটা আসলে খুব কমই ইউজ করা পরে আমরা সরাসরি কোনো ভ্যালিডেশন লাইব্রেরি ইউজ করি, কারণ এইসব তো মানুষের মনে রাখা পসিবল না। এখানে দেখেন এই যে মানে আমাদের যে ইমেল, আচ্ছা আমি এটা আরেকবার দেখাইতেছি। ডট টেস্ট mail.com, এই দেখেন ট্রু। মানে আমার যে আমি যে প্যাটার্নটা এখানে দিছি সেই প্যাটার্নটা হচ্ছে কি আমার এক্সপ্রেশনের সাথে ম্যাচ করতেছে। এক্সপ্রেশনের মধ্যে কি আছে এই দেখেন, এই যে এতটুকু প্রথমে এতটুকু দেখি, এতটুকু হচ্ছে গিয়ে এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার থাকতে পারবে। তারপর সব ছোট হাতের, এটা হচ্ছে ছোট হাতের থাকতে পারবে। এরপর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের থাকতে পারবে। এরপর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো লেটার থাকতে পারবে। এরপরে হচ্ছে এই যে এতটুকু যে পার্টটা, এই যে ডটের পরে এতটুকু পার্টটা, এর মানে হচ্ছে গিয়ে কোন একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে। স্পেশাল ক্যারেক্টার কেমন? স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এরকম আন্ডারস্কোর থাকতে পারবে, পার্সেন্টেজও থাকতে পারবে মেবি। আচ্ছা পার্সেন্টেজ, আচ্ছা আমি তো ভুল জায়গায় দিচ্ছি। পার্সেন্টেজ থাকতে পারবে, দেখি তো পার্সেন্টেজ দিলে কাজ করে কিনা। ট্রু, হ্যাঁ কাজ করতেছে। ধরেন আমরা হচ্ছে গিয়ে স্টার দিতে পারি, স্টার কি কাজ করবে? হ্যাঁ সরি স্টার কাজ করবে না। আমরা হচ্ছে প্লাস ইউজ করতে পারবো, হ্যাঁ প্লাস ইউজ করতে পারবো, প্লাস ইউজ করতে পারবো, মাইনাস ইউজ করতে পারবো, ডট ইউজ করতে পারবো।
ডটও কি ইউজ, হ্যাঁ ডট ইউজ করতে পারার কথা। হ্যাঁ দেখেন, যখনই হচ্ছে পারবো না, যেটা পারবো না সেটা ফলস বলে দিবে। এরপরে অ্যাট দ্য রেটের পর আমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু ইউজ করতে পারবো। ওই পাশে হচ্ছে আবার ওই মানে ড্যাশ ডট এগুলো ইউজ করতে পারবো। ধরেন আপনার এখানে তো নর্মালি ডোমেইন নেমটা থাকে, তো ধরেন এখানে এক্সাম্পল, তারপর হচ্ছে গিয়ে মেইল, এরকমও থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে জিনিসটা কি ভ্যালিড হবে? হ্যাঁ জিনিসটা ভ্যালিড হবে। এটা এর জন্য হচ্ছে কি এখানেও কিছু দেয়া। এরপরে প্লাস দিয়ে আমাদের বলা আছে যে এরপরে একটা ডট থাকবে। দেখেন ডট, আবার এটা কই চলে গেল? হ্যাঁ এই যে ডট, ডটের পরে হচ্ছে কি এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু থাকতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আবার 2 দেয়া, এটা আবার বারবার এখানে চলে আসছে। হ্যাঁ তাহলে এই যে এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু থাকতে পারবে, মানে কোনো নাম্বার থাকতে পারবে না, ছোট হাতের বড় হাতের থাকতে পারবে। আপনি দেখবেন যে কিছু কিছু জায়গায় .com .uk ডট হচ্ছে গিয়ে NL এরকম থাকে, .bd থাকে বাংলাদেশের ক্ষেত্রে। তো ওইটাই বুঝাইছে, কিন্তু ধরেন কোনো নাম্বার থাকে না। আর এখানে এই যে 2 দিয়ে এটাই বুঝাইছে অ্যাকচুয়ালি। এরপরে ডট থাকতে পারবে, ডটের পরে হচ্ছে ইয়ে থাকতে পারবে। আমরা হচ্ছে এখানে একটু দেখি এক্সপ্লেনেশনটা কি বলা আছে। টপ লেভেল ডোমেইন মাস্ট বি অ্যাট লিস্ট 2 ক্যারেক্টার লং। এই দেখেন ও কিছু একটা বলছে, একটা ফাংশন ইয়ে করে এই যে ট্রু ফলস ম্যাচ করে দেখাচ্ছে, ভ্যালিড ইমেইল, এই যে টেস্ট ম্যাচটি ইউজ করতেছে। আচ্ছা এগুলোই তো রেজেক্টসটা হচ্ছে গিয়ে আপনি এই যে এই জিনিসগুলো তো অবশ্যই মনে রাখতে পারবেন না, বাট এই যে মাঝখান দিয়ে কিছুটা দেখলে বুঝতে পারবেন, তো মনে রাখা সম্ভব না। আমি হচ্ছে কি এটা একটা ইউজ কেস দেখালাম, আমরা টেস্ট একটা মানে মেথড দেখলাম, আমরা একটা ম্যাচ নামে একটা মেথড ছিল। ম্যাচের জন্য আপনাকে কি করতে হবে, আমি এটাকেই নিয়ে আসি নিচে। ম্যাচটা খুব মানে রিয়ালি ইউজ করার পরে আমি হচ্ছে ম্যাচটাকে দেখাই আপনাদের আরেকবার। ডট ম্যাচ, যে ম্যাচ আছে, ম্যাচ অল আছে, এখানে রিজেক্টসটা বসা দিতে হবে, তাহলে হচ্ছে কি কোনো অ্যারে দিবে। তো এই অ্যারে দিয়ে তো আসলে আমাদের কোনো কাজ নেই, আমরা দেখতে চাই যে অ্যাকচুয়ালি জিনিসটা ভ্যালিড কিনা। তো এর জন্য আমরা এরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় যদি আমাদের এরকম রিজেক্টস ইউজ করার দরকার পড়ে, আমরা রিজেক্টস ইউজ করে জাস্ট টেস্ট করে দেখি হ্যাঁ এটা কি, মানে এই যে আমাদের যে রুলটা বা আমাদের যে ভ্যালিডেশন যে এক্সপ্রেশনটা, এটা যদি মিট করে তাহলে তো ট্রু বলবে। ট্রু বলা মানে হচ্ছে ভ্যালিড। সো এই ভিডিওতে এই পর্যন্ত। আমরা হচ্ছে গিয়ে নেক্সট ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আসবো আবার।